আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে দেখা যায় অনেকেরই একটা স্বপ্ন থাকে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার। কারণ ইউরোপ কান্ট্রিতে যাইতে পারলে নিজের লাইফটা সেট করা যায়। টাকা পয়সা অনেক লাগে। যাদের টাকা পয়সা থাকে তারা রিস্ক নেয়। আর যাদের টাকা পয়সা নাই তারা শুধু স্বপ্নই দেখে যায়। তা আমি কিছুদিন আগে আপনার অনলাইনে একটা ভিডিও দেখলাম। একজন মানুষ ইতালি গেছে। প্রায় ৯ লক্ষ টাকা খরচ করে সেও একটা স্বপ্ন নিয়ে গেছে যে ওখানে যাওয়ার পরে ভাগ্যটা পরিবর্তন করবে। তো ওখানে যাওয়ার পরে মানে সে ভিসা নিয়ে গেছে, কৃষি ভিসা নিয়ে গেছে। ভিসার মেয়াদ ছিল ৯ মাস। ৩ মাস পার হয়ে গেছে, আরো ৬ মাস ছিল ভিসার মেয়াদ। তে উনি কাজ কাম পাইতেছিল না, মানে যে ভিসা নিয়ে গেছে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে নাকি ওইভাবে কাজ কাম পায় নাই। মানে আমি ভিডিওতে তার সাক্ষাৎকার দেখলাম। তো বলতেছে যে আমি ৩ মাস কষ্টে মষ্টে পার করছি, টাকা তো দিতেই পারে নাই বাড়িতে, বরঞ্চ বাড়ির থেকে টাকা নিয়ে এসে আরো ওনার খাইতে হয়েছে, প্রায় ১ লক্ষ টাকার মতো নাকি নিয়ে এসে খাইছে। তো এখন বলতেছে যে মানে অরিজিনাল কাগজপাতি থাকা সত্ত্বেও মানে সে কাজ কাম পাচ্ছে না, মানে সবার জন্য কাজ কাম মানে ওইরকম সুযোগ সুবিধা হয়ে ওঠে না আর কি। তো এখন উনি বলতেছে ওনার এক আত্মীয় আছে গ্রিসে, ওখানে চলে যাবে ইতালির থেকে। তো ইতালি কিন্তু একটা মানুষের জন্য অনেক স্বপ্ন, যে সেখানে যাবে, কাজ কাম করবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। অনেক মানুষ ১৪ লক্ষ ১৫ লক্ষ টাকা খরচ করেও তারা যায়। তো সবার ভাগ্যে যে ভালো কিছু থাকে তা না আসলে। প্রবাস জীবনটা হলো ভাগ্যের উপরে নির্ভর। আর ইউরোপ কান্ট্রি গুলো এমন, সেখানে মানে শ্রমের মূল্য বেশি, মানে টাকা ভালো ইনকাম করা যায়, কিন্তু সেট হওয়াটাই হলো সব থেকে বড় ব্যাপার। মানে বৈধ কাগজপত্র থাকলেও অনেক সময় দেখা যায় হিমশিম খাইতে হয়। মানে এরকম অনেকে আছে যারা ইতালিতে গিয়েও মানে কিছু কিছু মানুষ দেখা যায় সেট হইতে পারে না, কাজ কাম পায় না, পরে আবার ঘুরে চলে আসে। আর যারা সেট হইতে পারে তারা তো পারেই, মানে এত টাকা পয়সা খরচ করে একটা, সবার একটা আশা থাকে। তো ওই মানুষটাও গেছে একটা আশা নিয়েই। কিন্তু দুঃখের বিষয় যে ইতালি যে একটা স্বপ্নের দেশ, সেই দেশটা থেকে এখন সে অন্য দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। কারণ ৩ মাস পার হয়ে গেছে, টাকা দিতে পারেনি, ১ লক্ষ টাকা আরো বাড়ির থেকে নিয়ে খাইতে হয়েছে। তার কতদিন এইভাবে যাবে? যদিও তার ভিসার মেয়াদ কিন্তু বৈধভাবে আরো ৬ মাস ছিল। তো ভাগ্য যদি আপনার মানে সহায় না হয়, তাহলে ইউরোপ কান্ট্রি বলেন, মধ্যপ্রাচ্যের দেশ বলেন, কোনো দেশেই সেট হওয়াটা সম্ভব না। কারণ ভাগ্য থাকতে হবে ভালো কিছু, তাহলে ভালো কিছু সম্ভব। অনেক মানুষ আছে যারা ইউরোপ কান্ট্রি না, মধ্যপ্রাচ্যের দেশেও ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, ভালো পজিশন নিয়ে আছে। তাদেরকে যদি বলা হয় ইউরোপ কান্ট্রিতে যাওয়ার কথা, তারা এক কথায় বলবে যে না, আমরা এখানেই ভালো আছি, এখানে অনেক টাকা পয়সা ইনকাম করতেছি। এরকম আছে না? তো প্রবাস জীবনটা ভাগ্যের উপরে নির্ভর করে। কোন দেশে কোন পরিস্থিতিতে মানুষ কিভাবে সেট হয়ে যাবে, আল্লাহ পাক তাকে কিভাবে রহমত করে ভালো রাখবে, ভালো টাকা পয়সা দেবে, এটা কেউ বলতে পারবে না।